पश्चिम बंगाल आसनसोल कोर्ट मोड़ स्थित भाजपा कार्यालय में भाजपा के राज्य स्तरीय नेता कृष्णेंदु मुखर्जी ने शनिवार को एक संवाददाता सम्मेलन किया है। जिस संवाददाता सम्मेलन में उन्होंने आसनसोल नगर निगम, जिला परिषद, एडीडीए सहित राज्य सरकार के ऊपर कई गंभीर सवाल उठाते हुए कहा कि पिछले कुछ दिनों से पहले आसनसोल जुबली मोड़ से लेकर उसको गेट तक सड़क मरम्मति के कार्य के लिए सड़क पर हुई पिचिंग को मशीन के द्वारा हटाने का कार्य किया गया। इसलिए उक्त सड़क को नए स्तर से पिचिंग का कार्य कर सड़क को अच्छे से मजबूत और टिकाऊ बनाया जा रहा है। 10 से 15 दिन गुजर जाने के बाद भी सड़क की मरम्मत का कार्य शुरू नहीं हो सका। ऐसे में आए दिन सड़क की दुर्घटनाएं हो रही हैं। सड़क पार भारी मालवाहक वाहनों की आवाजाही से धूल मिट्टी में उड़ने के इलाके का वातावरण व दूषित हो रहा है, जिससे सड़क में गुजरने वाले लोगों को काफी समस्या का सामना भी करना पड़ रहा है। उसको देखते हुए उन्होंने पश्चिम वर्धमान जिला शासक को ऑनलाइन ईमेल के जरिए एक आवेदन दिया है। जिस आवेदन में उन्होंने ठप पड़ी सड़क के मरम्मति के कार्य दर्शाते हुए अविलंब सड़क के कार्य को शुरू करवाने की मांग की है। इसके अलावा उन्होंने आसनसोल नगर निगम में केंद्र सरकार की योजना राष्ट्रीय शहरी आजीविका मिशन के तहत आई करोड़ों रुपए के घोटाले होने का आरोप भी लगाया। যে বানপুর রোড ভগৎ সিং থেকে আগে আপনার জুবিলি মোড় আর ভগৎ সিং থেকে এদিকে স্টপ গেট পর্যন্ত আজ দিন 15 হলো এই রাস্তার উপর রাস্তা মেরামতি হচ্ছে, রাস্তার কাজ হচ্ছে। এইটা আমরা দেখছিলাম, রাস্তা কেটে একদম যাচ্ছে তাই অবস্থা করে ফেলা হয়েছে। আমরা আশা করেছিলাম যে কাজ খুব দ্রুত তৈরি হবে, শুরু হয়ে যাবে। প্রত্যেক দিন রুটিন করে 20 থেকে 25টা অ্যাক্সিডেন্ট হচ্ছে। আপনারা খবর নিয়ে দেখতে পাবেন, আপনারা ট্রাফিকের সঙ্গে কথা বললে বুঝতে পারবেন। স্টপ গেট থেকে জুবিলি মোড় পর্যন্ত প্রত্যেক দিন প্রাত্যহিক 20 থেকে 25টা অ্যাক্সিডেন্ট হচ্ছে, মানে ভয়াবহ সব দুর্ঘটনা ঘটছে। 15 দিন ধরে আমরা আশা করছি যে আজ হবে কাল হবে কাজ। কোন এজেন্সি করছে সেটা ঠিক করে বোঝা যাচ্ছে না, কোন এজেন্সির দায়িত্ব সেটা ঠিক করে বোঝা যাচ্ছে না, তারা ঠিক করে জবাব দিচ্ছে না। আমরা যোগাযোগ করেছিলাম এডিডিএ এর সঙ্গে, এডিডিএ আর আসানসোল কর্পোরেশনের সিও যে আছেন, কিছুতে উনি তো ফোন ধরার ওনার সময় নেই। আমরা জেলা পরিষদে যোগাযোগ করেছিলাম, আমরা কর্পোরেশনে যোগাযোগ করেছিলাম, কোনো অবস্থাতে আমরা জানতে পারছি না এই রাস্তা কারা তৈরি করছে, কারা এটার দায়িত্বে আছে। এবং সাধারণ মানুষের অবস্থা চিন্তা করুন কীরকম। প্রত্যেক দিন আমাদের কাছে ফোন আসছে, আমাদের অফিসে দপ্তরে মানুষজন আসছে, এই রাস্তার পাশে যারা থাকে এত ধুলো উঠছে। আপনারাও যারা আছেন প্রেস মিডিয়ার বন্ধুরা, আপনারা যখন রাস্তা দিয়ে এই রাস্তাটা ব্যবহার করছেন আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তার কী অবস্থা। তো সাধারণ মানুষ ব্যতিব্যস্ত, দৈনন্দিন জীবন একদম মানে পর্যদুস্ত এই রাস্তাটা এইরকম অবস্থার জন্য। আমরা প্রশাসনিক কর্তা হিসেবে ডিএমের কাছে আমরা চিঠি করেছি, আমরা জানিয়েছি ডিএমকে যে এই যে রাস্তার অবস্থা, এই রাস্তার অবস্থা কবে ঠিক হবে এবং এটাকে ইমিডিয়েট করতে হবে। আপনারা জানেন বর্ষা শুরু হয়ে গেছে, মাঝে মাঝেই কালবৈশাখী হচ্ছে, মাঝে মাঝেই জল জমছে রাস্তা, এবং এই মুহূর্তে এক্ষুনি যদি রাস্তাটাকে করে না দেওয়া যায় তাহলে আসানসোলের মানুষ যারা এই রাস্তাটাকে ব্যবহার করে, এই লাইফ লাইন, এটা বানপুর আসানসোলের মধ্যে একটা লাইফ লাইন, এই লাইফ লাইনটা নষ্ট হয়ে যাবে এবং আমাদের পুরো ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে মানুষজন। এটার জন্য আমাদের দাবি, আমরা খুব মানে দৃঢ়ভাবে আমরা ডিএমকে, আমরা জেলা শাসককে আমরা জানাচ্ছি যে এই কাজ 7 দিনের মধ্যেই চালু করতে হবে। এই কাজকে আমরা একদম মানে এটা মানে ওয়ার্ক ফুটিংয়ে, মানে একদম মানে যুদ্ধকালীন তৎপরতায় এই রাস্তা তৈরি করতে হবে, 7 দিনের মধ্যে শুরু করতে হবে। যদি 7 দিনের মধ্যে এই রাস্তা শুরু না হয় তাহলে আসানসোলের সাধারণ মানুষকে নিয়ে আমরা কিন্তু রাস্তায় নেমে এটার বৃহত্তর আন্দোলন করতে বাধ্য হব। এবং সাধারণ মানুষের যেখানে দৈনন্দিন যে এইরকম অসুবিধা, সেখানে ভারতীয় জনতা পার্টি রাস্তায় নেমে লড়াই করবে। আমরা 7 দিন আলটিমেটাম দিলাম কি হচ্ছে জানাবার জন্য, আমরা মেল করে জানিয়েছি, আমাদের হার্ড কপি সেখানে পৌঁছে গেছে। আমরা এটার দাবি করছি যে ইমিডিয়েট এই আসানসোলের এই রাস্তার নির্মাণটা শুরু হোক। আমরা কালকে করেছি।